এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চাঞ্চল্যকর অভিযোগ। একজন পেশেন্ট পার্টি অর্থাৎ ফাহিমের পেশেন্ট পার্টি, যিনি কিনা অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন, তার পরিবারের তরফ থেকে যেরকম অভিযোগ করা হচ্ছে যে পেশেন্টকে নিয়ে আসার পর যেটা দেখা যায় যে অ্যাডমিশনের কাগজপত্র দিয়ে দেওয়া হয় এবং অ্যাডমিশনের কাগজপত্র দিয়ে দেওয়ার পর মূলত তারা ট্রমা কেয়ার সেন্টারে যখন আসেন সেই অ্যাডমিশনের কাগজ নিয়ে নেয় সেখানকার কর্তৃপক্ষ, ভিজিটিং কার্ডও ইস্যু হয়ে যায়, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে বলা হয় যে অ্যাডমিশন করা হবে না। একই বিষয় কিন্তু দেখা যাচ্ছে স্বপনশীলের পরিবারের ক্ষেত্রেও। তারাও যেটা জানাচ্ছেন যে তাদেরকেও দুর্ঘটনার পর গতকাল রাত্রি 10টা থেকে কিন্তু এখন সকাল প্রায় 7টা বেজে গিয়েছে, তারা বসে রয়েছেন এবং তাদেরকে প্রথমে বলা হয়েছিল অ্যাডমিশন করার জন্য। সেই অনুযায়ী অ্যাডমিশনের ফর্ম তারা নিয়ে এসে ট্রমা কেয়ার সেন্টারে দেন। বেড নাম্বার অ্যালট করার কথায় তাদের কাছ থেকে এই কাগজপত্র নিয়ে নেওয়া হয় এবং সেই কাগজপত্র কিন্তু আর তাদেরকে দেওয়া হয়নি। ভিজিটিং কার্ড হাতে নিয়েই তারা আপাততভাবে নিচে বসে রয়েছেন, কারণ তাদেরকে বলা হয়েছে যে পেশেন্ট নিয়ে চলে যেতে। কী কারণে অ্যাডমিশন ফর্ম ইস্যু করার পর, অ্যাডমিশন কার্ড ইস্যু হয়ে যাওয়ার পর কেন বেড নেই বলে তাদেরকে ভর্তি করা হচ্ছে না, সেই নিয়ে কিন্তু সরব হয়েছে এই পরিবারগুলো। পরিবারের যেটা বক্তব্য যে এখনও পর্যন্ত এসএসকেএম হাসপাতালের তরফ থেকে কোনো কর্তৃপক্ষ কেউ কোনো কথা বলছেন না। এই পরিস্থিতিতে তারা কী করবেন তারা কিন্তু এখনো পর্যন্ত সন্দিহান। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।